তাণ্ডবে শীতলকুচিতে মাথায় হাত কৃষকদের। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, কোচবিহারের শীতলকুচি ব্লকের ভাইয়রথানা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভয়াবহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। জানা গেছে, গভীর রাতে হঠাৎ করে শুরু হয় প্রবল শিলাবৃষ্টি। তার জেরে ভোগজবড়ি এলাকার বিস্তীর্ণ অঞ্চলে তরমুজ, ধান, আলু, মরিচ, তামাক ও বিভিন্ন সবজি ক্ষেত প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ক্ষেতের পর ক্ষেত সদা বরফের মতো শিলে ঢেকে যায়, আর তার নিচেই চাপা পড়ে যায় চাষিদের দীর্ঘদিনের পরিশ্রম ও আশা। শুধু ফসল নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘরও। অনেকের টিনের চাল ফুটো হয়ে গেছে, কোথাও বা আংশিক ভেঙে পড়েছে। মাথার উপর ছাদটুকু এখন অনিশ্চিত হয়ে পড়েছে অনেকের পরিবারের জন্য। ক্ষতিগ্রস্ত কৃষকদের চোখে মুখে স্পষ্ট হতাশা আর অসহায়তা। আপনারা কি আপনাদের বাড়ির কি সমস্যা? আমাদের বাড়ির সমস্যা ফুটে গেছে। কালকে ঝড় বৃষ্টিতে তোমাদের এইদিকে এলাকাতে কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে? প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, শিলে বৃষ্টি হয়েছে, বাড়িঘর দিয়ে সব ভাঙি চুরমার হয়ে গেছে, থাকার মতো আশ্রয় নেই। তামাক তুলে সব শেষ হয়ে গেছি, তামাক তুলে সবার বাড়ি শেষ হয়ে গেছে পাত্রের ইয়েতে। আপনাদের কি সরকারের কাছে কোনো আবেদন আছে? আমাদের সরকারের কাছে আবেদন, আমাদের তো আলু তো দাম তো নাই, তারপর কালকে ঝড় বৃষ্টিতে সমস্ত বাড়িঘর দুয়ার ভাঙে গেছে শিলে বৃষ্টিতে, তামাকও শেষ। এই যে কোথায় থাকবো তার থাকার কোনো আশ্রয় নেই। এই বাড়িটা কি আপনাদের বাড়ি? আমাদের বাড়ি। এটা ঘর তো উড়ে নিয়ে গেছে না? হ্যাঁ, উড়িয়ে নিয়ে গেছে। ঠিক আছে। আপনারা কি আপনাদের বাড়ির কি সমস্যা? আমাদের বাড়ির সমস্যা ফুটে গেছে, ভাঙি পড়ে নাই অবশ্য, কিন্তু ঘরে থাকা অসম্ভব গাড়ি গেছি। তামাক গাছ প্রায় 4 বিঘা 5 বিঘার মতন, 1 বিঘাও ঘর করতে পারিনি। সব ক্ষতি হয়ে গেছে। 250-300 গ্রাম করে শিল করছে একটা। এখন কি করি, মাথায় হাত দিয়ে বসিয়েছি। আপনারা কি সরকারের কাছে কোনো সাহায্য চান? হ্যাঁ, সরকারের কাছে তো একটু আবেদন করা আমাদের প্রয়োজন, কিন্তু সরকার তো আমাদেরকে দেখবে। এবং কি করবে, বাচ্চা কাচ্চা নিয়ে কি করবে। আবারও জানাবো, কোচবিহার শীতলকুচি ব্লকের ভাইয়রথানা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভয়াবহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। জানা গেছে, গভীর রাতে হঠাৎ করেই শুরু হয় প্রবল শিলাবৃষ্টি। তার জেরে ভোগজবড়ি এলাকার বিস্তীর্ণ অঞ্চলে তরমুজ, ধান, আলু, মরিচ, তামাক ও বিভিন্ন সবজি ক্ষেত প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ক্ষেতের পর ক্ষেত সাদা বরফের মতো শিলে ঢেকে যায়, আর তার নিচেই চাপা পড়ে যায় চাষিদের দীর্ঘদিনের পরিশ্রম ও আশা। শুধু ফসল নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘরও। অনেকে টিনের চাল ফুটো হয়ে গেছে, কোথাও আংশিক ভেঙে পড়েছে। মাথার উপর ছাদটুকু এখন অনিশ্চিত হয়ে পড়েছে অনেকের পরিবারের জন্য। ক্ষতিগ্রস্ত কৃষকদের চোখে মুখে স্পষ্ট হতাশা আর অসহায়তা। এখনকার মতো এই পর্যন্ত। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।